প্রকৃতির এক মেলবন্ধন যেন পানিহাটা। ওপারে ভারত, এপারে বাংলা। দেখে যেন মনে হয় দু দেশের কোনো সীমানাই নেই, ওই দেশে যেন লাফ মেরে চলে যায়। বাংলাদেশ থেকে ভালোভাবেই দেখা যাচ্ছে ইন্ডিয়ার অংশে নির্মিত বুগাই নদীর উপর সেই ব্রিজ। উপর ভালোই ব্যাক পোয়াতে হচ্ছে, যেহেতু ট্রেকিং করে অভ্যাস নেই। আপনার কেমন লাগছে? বন্ধুরা, আমরা এই মুহূর্তে যাচ্ছি পানিহাটা। এই দিক দিয়ে ওই রোডটা চলে গিয়েছে নাকুগাঁও স্থলবন্দরে, এই যে এটা। আর এটা হচ্ছে গিয়ে পানিহাটার রুট। আমরা এখন যাচ্ছি মোটরসাইকেলে করে। তো চলুন যাই, চলুন। নাকুগাঁও স্থলবন্দর থেকে পানিহাটা বেশি হলে 5 থেকে 6 কিলোমিটার হবে। তো ওই রুটটা আবার ওইখান দিয়ে ওই রুটটা চলে গিয়েছে হালুয়াঘাট, ওইটা নাকুগাঁও স্থলবন্দর, আর এটা পানিহাটা। হ্যাঁ, পানিহাটা হচ্ছে গিয়ে ওইখানে দেখার মতো যেই জিনিসটা আছে, একটা খ্রিস্টানদের মিশনারি আছে। তারপরে ওইখান থেকে একেবারে ভালোভাবে একটা জিনিস দেখা যায়, বুগাই নদীটা যে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসছে। আর ওই বুগাই নদীর এখন তো পানির মধ্যে ধুলা আছে, যেটাকে আমরা বলি পাহাড়ি ঢলের কারণে বালু আসছে। না হলে যদি অন্য সময় আসি তাহলে একেবারে ক্লিন থাকে। আমি কিন্তু ওই বুগাই নদীতে গোসলও করেছি, আমি আর আমার আঙ্কেল বেশ কিছুদিন আগে এসেছিলাম, যখন শীতটা ছিল মানে কিছুটা শীতের শেষ কিছুটা, কিন্তু ঠান্ডা লেগেছিল, ভালো লেগেছিল, তাই না? তো আজকে আমরা যাচ্ছি, আপনাদেরকে দেখাবো, আমরা নিজেরাও দেখবো। খুবই এক্সাইটেড আপনাদেরকে বিশেষ করে দেখানোর জন্য। তো চলুন আমরা যাই। আর আমরা মোটরসাইকেল নিয়েছি, মোটরসাইকেলের চাচাও খুব ভালোভাবে আমাদেরকে জায়গায় জায়গায় দাঁড় করিয়ে সবকিছু দেখাচ্ছে একে একে করে। ও পানিহাটা, জায়গাটার নাম তো পানিহাটা না? পানিহাটা। এই যে আস্তে আস্তে করে চক্ষু গোচর হচ্ছে পানিহাটা। শেরপুর জেলা শহর থেকে 25 কিলোমিটার দূরে গারো পাহাড় সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া এলাকায় সারি সারি পাহাড় দিয়ে ঘেরা পানিহাটা ও তারানি গ্রামের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত অঞ্চল পর্যটকদের কাছে পানিহাটা বা তারানি পাহাড় হিসেবে সুপরিচিত। পানিহাটার মূল স্পটে যখন যাচ্ছি, প্রাকৃতিক দৃশ্য দেখে মনোমুগ্ধকর হচ্ছে। আকাশের দিকে তাকালে মনে হচ্ছে আকাশের মেঘগুলো যেন পাহাড়ের গায়ে ভারী লেগে বৃষ্টি হয়ে ঝরে পড়বে কিছুক্ষণ পরে, আর একটু সামনে গেলেই যেন ওইটাকে ধরতে পারবো। বন্ধুরা, আমরা যেতে যেতে দেখলাম যে দুপাশের যে গাছগুলো ছিল সেই গাছগুলো কেটে অকশনে বিক্রি করা হচ্ছে। কি হয়েছে? এখানে আবার গাছ লাগাইতো না? আবার লাগাই স্থানীয় মোটরসাইকেল ড্রাইভার কাকার সাথে কথা বলে জানতে পারলাম যে ওই গাছগুলো গজারি গাছ ছিল না, যার দরুন সরকার ওইগুলো অকশনে বিক্রি করে দিয়েছে। আর যে গজারি বাগান আছে ওই বাগানটা কাটা হয় না, কারণ ওই গাছগুলো যেগুলো কেটেছে ওইগুলো প্রাকৃতির জন্য কোনোই উপকারে আসে না, বরঞ্চ উপকারী আসে। সেগুলো হচ্ছে একাশি সহ বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় গাছপালা। এই তো আমরা চলে এসেছি পানিহাটার দিকে, এখন নামবো। নেমে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এটা হচ্ছে মিশনারিটা, এখানে কিন্তু পড়াশোনা প্লাস ছোট একটি চিকিৎসালয় আছে। এই যে সেন্ট অ্যান্ড্রুজ মিশন, পানিহাটা, নালিতাবাড়ি, শেরপুর। আমরা পানিহাটার যে মিশনারিটা আছে ওইখানে আগে ঢুকেছি, ঢুকে ওই দিক দিয়ে আপনাদেরকে বুগাই নদী দেখাবো। এই মিশনারিটার মধ্যে কিন্তু স্টুডেন্টরা থাকে, প্লাস ছোট একটি চিকিৎসালয় আছে, বিশেষ করে খ্রিস্টানরা। তারানি পাহাড়ের উত্তরে রয়েছে মেঘের আবছা আবরণে ঢাকা ভারতের তুরা পাহাড়। তুরা পাহাড়ের দূরের টিলাগুলো যেন মেঘের রাজ্যের সাথে মিতালি করে চারপাশ এক মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করেছে। তুরার অববাহিকা থেকে সামনের পশ্চিম দিকে রয়েছে আজকে আমরা আপনাদেরকে যেখান থেকে দেখানো শুরু করেছি সেটা হচ্ছে তুরা নদীর পাশে আরও আছে খ্রিস্টানদের উপাসনালয়, ছোট একটি চিকিৎসা কেন্দ্র, বিদ্যালয় ও শিক্ষার্থীদের থাকার আবাসিক হোস্টেল।
প্রাকৃতির সান্নিধ্য পাওয়ার পাশাপাশি মেঘ ও পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখার জন্য প্রতি বছর দূর দূরান্ত থেকে অসংখ্য প্রকৃত প্রেমী পর্যটকরা এই জায়গায় ঘুরতে আসে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খ্রিস্টানদের সেই উপাসনালয়ের ভিতরে। এটার মধ্যে সবাইকে ঢোকার জন্য দেয় না, একটু রেস্ট্রিক্টেড আছে বলে তারপরে ঢুকতে হয়। আমরা এখন সেই খ্রিস্টানদের উপাসনালয়ের ভেতরে যে ছোট টিলাটা আছে সেটার উপরে ওঠার চেষ্টা করব এবং সেখান থেকে আপনাদেরকে চমৎকার মেঘালয়ের তুরা পাহাড় সহ যাবতীয় জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। ভালো উপরেই মনে হচ্ছে যে, হ্যাঁ অনেক উপরে। হ্যাঁ যে খুঁটিগুলো দেখা যাচ্ছে মানে তারা মানে কতটা খুঁটি আছে এখানে, একবার দেখছিলাম ষষ্ঠ স্থান। হ্যাঁ হ্যাঁ ওই দুটো কোথায় অবস্থান করেছিল, কি করেছিল না করেছিল প্রত্যেকটা স্থান তারা। ভালোই কষ্ট হচ্ছে, বড় বড় ট্রেকিং গুলো করতে আরো কষ্ট বেশি। এটা তো অল্প উঠেই মনে হচ্ছে হাঁপায় যাইতাছি, ঠিক আছে না? এই পাহাড়ের একদম উপর চাপা থেকে দেখা যায় পুরোটা। আমরা যখন খ্রিস্টানদের উপাসনালয়ের ভিতরের যে ছোট্ট টিলাটি আছে ওই টিলাটির ফাঁক দিয়ে কিন্তু বুগাই নদীর উপরের ইন্ডিয়ার অংশের যে ছোট ব্রিজটি আছে সেটা কিন্তু দৃষ্টিগোচর হচ্ছে। আর সেই একেবারে মনে হচ্ছে যেন আমাদের খুব সন্নিকটেই সেই বুগাই নদীর উপরে নির্মিত ইন্ডিয়ার সেই ব্রিজটি। এটা হচ্ছে কি একটা স্কুল, খ্রিস্টানদের এই যে গির্জা পানিহাটা মিশনের। আমরা এখন উপরের দিকে উঠছি, এই যে দেখুন কতগুলো সিঁড়ি বেয়ে উঠেছে, একেবারে ঘেমে গিয়েছি, অনেকটা উঠতে হবে, মাত্র হাঁপিয়ে যাচ্ছি। হ্যাঁ ওই যে ওইখানে উঠতে হবে, ভালো হচ্ছে 3-4 থেকে 5 মিনিট সময় লাগে। আর যেতে যেতে এরকম খ্রিস্টানদের অষ্টম স্থান জেরুসালেমের স্ত্রীলোকদের বিলাপ ওই জিনিসগুলো দেখা যাচ্ছে। ওইখানে প্রতি বছর তারা যখন বড়দিন হয় তখন আসলে আরো লেখা যিশুর তৃতীয়বার ভূমিতে পতন। আমরা টিলার উপরে উঠতে উঠতে 14টি স্তম্ভ দেখতে পাচ্ছি টিলার বিভিন্ন জায়গাতে। আর সেই 14টি স্তম্ভর মাধ্যমে তারা প্রকাশ করছে যিশুর বিভিন্ন অবস্থানের কথা। সেগুলো দেখতে দেখতে আমরা টিলার উপরের দিকে যাচ্ছি। ও তারা যে যিশু বলে যাকে, আমরা কিন্তু তাকে ঈসা আলাইহিসসালাম বলি। হ্যাঁ, যে ঈসা আলাইহিসসালাম তো আবার আসবে পৃথিবীতে, তো তারা বলতেছে ওইখানে ওই লেখাটাই বুঝাচ্ছে যে যিশুর আবার ভূমিতে পতন হবে। 11তম স্তম্ভ, যিশুকে ক্রুশে বিদ্ধ করা হলো। এই তো এই জিনিসপাতি লেখা আছে। আমরা এখন উপরের দিকে যাচ্ছি, যেতে যেতে কিন্তু ভালোই ব্যাগ পোয়াতে হচ্ছে, যেহেতু ট্রেকিং করে অভ্যাস নেই। আপনার কেমন লাগছে? 4-5 মিনিট ট্রেকিং করার পর আমরা একেবারে চূড়ার কাছে পৌঁছে গেলাম। চূড়ার কাছে এবং উপরে উঠে যে এরকম দৃশ্য দেখতে পাবো সেটা কখনো কল্পনাও করতে পারিনি। এবং চূড়ার উপরে আরেকটি স্তম্ভ রয়েছে খ্রিস্টানদের, সেখানে লেখা আছে যিশুর সমাধি। তারা সেটাকে সমাধি বলে দাবি করছে। তো উপরে উঠার পর যদি এই ছোট ছোট গাছপালাগুলো না থাকতো তাহলে একেবারে ইন্ডিয়ার যেই প্রকৃত ভিউটা আছে সেটা কিন্তু দেখতে পারতাম। সেরকমই বুগাই নদীর পাড়ে কিন্তু এরকম ছোট ছোট অনেক টিলা রয়েছে। আমরা আজকে আপনাদের এই টিলাটা দেখাচ্ছি। এইখান থেকে আবার নেমে একেবারে ইন্ডিয়ার সাইড গেছে আবার বুগাই নদীর পাড়ে যাওয়ার সিস্টেমটাও কিন্তু দেখিয়ে দেব বন্ধুরা। অনেকটা পরিশ্রম করে উঠতে হয়। সিঁড়ি বেয়ে উঠেছিলাম, তারপর আবার সিঁড়ি থেকে ব্যাগ গিয়ে পাহাড় বেয়ে উঠতে হয়েছে, কেননা পাহাড়ের টপ একদম চূড়ায় না উঠলে পুরো ভিউটা পাওয়া যাবে না। ঠিক আছে, ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন না, ওইটা কিন্তু ইন্ডিয়ার মেঘালয়। হ্যাঁ, ওইখান দিয়ে কিন্তু প্রায় হাতি আসে, যাদের ভাগ্য ভালো তারা কিন্তু দেখতে পারে। ওই যে এটা ইন্ডিয়ার মেঘালয়, এই পর্যন্ত কিন্তু বাংলাদেশের সীমানা শেষ। ওই যে ইন্ডিয়ার গাড়ি যাচ্ছে মোটরসাইকেল, সেটা কিন্তু এইমাত্রই আমরা দেখতে পেরেছি। তো এই তো উপরে আমরা চলে এসেছি একেবারে টপ ভিউয়ে। একেবারে দেখুন ঘেমে ঘুমে শেষ, 3-4 মিনিট লাগে। আবার এইখান দিয়ে কিন্তু একটা নামার রাস্তা আছে, আমরা ওই দিক দিয়ে নেমে যাব। আমরা চূড়াতে উঠে কিছুক্ষণ স্টে করে তারপরে আরেকটি রাস্তা ধরে নেমে যাচ্ছি,
যেই রাস্তাটা একেবারে ইন্ডিয়ার সীমান্ত ঘেঁষে বুগাই নদীর পাড়ে চলে গিয়েছে, কিন্তু আদত সেটা বাংলাদেশের জায়গায়, যেখানে দেখা যাবে যে বাংলাদেশের মানুষের সেই ধানের জমিগুলো। আমরা ওই পথ ধরে বুগাই নদীর পাড়ে গিয়ে একেবারে কাছ থেকে ব্রিজটা দেখাবো এবং বুগাই নদীর প্রকৃত দৃশ্যটা দেখাবো। আসলে আজকের সেই ভিডিওটা, মানে আজকের এই ভ্রমণটা আমার কাছে যেমন ইন্টারেস্টিং তেমনই রোমাঞ্চকরী ছিলই বটে। আমি যেন এইখানে এসে মনে হচ্ছে যেন বান্দরবনের ফিল পাচ্ছি। অটোমেটিক মনে হয় জন্ম নেই, ঠিক আছে না? এত দূরে কেন পাথর বেশি যাবে। হ্যাঁ, রাস্তাটা কোন দিক দিয়া? ওইটা কি বাংলাদেশের মানুষ? ওই যে ক্ষেতকিরি। ও ভালো হচ্ছে। উপর থেকে সাবধানে সাবধানে কিন্তু। হ্যাঁ, দিক দিয়ে নামছি আর আমার ভিতরে যেন একটা অজানা ভয় কাজ করছে, কারণ একেবারে যেহেতু আমরা যাব হচ্ছে গিয়ে ইন্ডিয়ার সীমান্তবর্তী কুল ঘেঁষে, তো আমার ভিতরে একটা ভয় কাজ করছে যে বিএসএফ কখন যদি গুলি করে দেয়, একটা ভয় ভয় সংখ্যা নিয়ে কিন্তু আমি নিচে নামছি। আর দেখছি যে ওইখানে কিছু বাংলাদেশি মানুষ গরুকে ঘাস খাওয়াচ্ছে, কেউ খেতে কাজ করছে। সেটা দেখার পরে কিন্তু আমি কিছুটা সাহস পেয়েছি, তা না হলে ওই দিক দিয়ে যেতে আমার একটা ভয় ভয় কাজ করতেছিল। ও চাচা, এদিক দিয়ে নদীর পার যাওয়া যাইব? নদীর পার যাওয়া যাইব? সমস্যা নাই তো? কেন, আপনি বাংলাদেশের না? আমি পাহাড়ের চূড়া থেকে নামার সাথে সাথে ওইখানে একজন চাচাকে দেখতে পেয়ে ভালোভাবে জিজ্ঞেস করে নিচ্ছি যে আদৌ কি সেটা বাংলাদেশের জায়গা কিনা। আর যখন দেখতে পাচ্ছি যে উনি ওই জায়গাতে গরুকে ঘাস খাওয়াচ্ছে, তখন একটু সাহস ফিরে পেলাম এবং উনি আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এই দিক হয়ে চলে যান, কোনো সমস্যা হবে না। তখন একটু সাহস নিয়ে নামতে শুরু করে দিলাম বন্ধুরা, সেটা দেখতেই পাচ্ছেন। খুবই 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 ভালো লাগছে আমার। এরকম পাহাড় ট্রেকিং যদিও আমি আগে না করে থাকি, করি নাই, তারপরেও কিন্তু এটা যে ছোট ছোট টিলাগুলো ভ্রমণ করতেছি, খুব ভালো লাগতেছে, ট্রেকিং করতেছি। তো খুব শীঘ্রই আমরা বান্দরবন যাবো ইনশাল্লাহ, কয়েক মাসের ভিতরে দেখতে পারবেন। আগে কক্সবাজার ঘুরে তারপরে তো আস্তে আস্তে অন্য ভিডিওগুলো পাবেন। তো সেই জন্য কি করতে, ওই যে ইন্ডিয়ার গাড়ি ঘুরে যা। একেবারে আমরা ইন্ডিয়ার পাশে, দেখছেন ওই যে এটা ইন্ডিয়ার গাড়ি ঘোড়া যাইতেছে, দেখা যাইতেছে কত গাছে আঙ্কেল। মনে হইতেছে এইটাই সবচেয়ে কাছ থেকে ইন্ডিয়ার মানুষজন প্লাস গাড়ি ঘোড়া দেখতেছি। ওইটা বুগাই ব্রিজ হয়ে উপর দিয়ে ওই দিক দিয়ে যায় আর কি, বুগাই নদীর উপর দিয়ে। নদীর পাশে যাচ্ছি, কি ওই দিক দিয়ে বেরোবো। ওই যে দেখেন বাংলাদেশের মানুষ গরুরে ঘাস খাওয়াচ্ছে, যে এটা কিন্তু বাংলাদেশের। হ্যাঁ, তারা গরু নিয়ে এসেছে, এসে ঘাস খাওয়াচ্ছে। এই যে জমিগুলো কিন্তু বাংলাদেশের। আবার ওই দিক দিয়ে একটা সীমানা পিলার দেখা যাচ্ছে। এই তো এটাই তাদের জীবন কতটুকু। ওই যে এইগুলো হচ্ছে গিয়ে কারেন্টের তার, যাতে হাতি এদিক দিয়ে না যেতে পারে, শর্ট খাই যাতে। তারপরে আমরা বাংলাদেশের সীমান্ত সাইড ধরে চলে যাচ্ছি বুগাই নদীর পাড়ে। আর ওই দিক দিয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ইন্ডিয়ার টাওয়ার এবং তার সাথে দেখতে পাচ্ছি ঝর্ণার জিরি থেকে পানি নামছে বুগাই নদীতে। এবং ওইখানে যারা ধান ক্ষেতগুলো করে তাদের আমার মনে হয় যে পানির অভাব পড়ে না, এবং সেগুলো দেখতে দেখতে আর এনজয় করতে করতে সীমান্তবর্তী পাড় ঘেঁষে আমার মনে যেরকম আনন্দ লাগছে, সেরকম ভাবে কিছুটা অজানা ভয়ও কাজ করছে যে কখন জানি বিএসএফ সামনে এসে হাজির হয়। সেগুলো ভয় আর সংশয়ের মধ্যে যে এক ভালো লাগার অনুভূতি, সেটা নিয়েই কিন্তু এগিয়ে যাচ্ছি বুগাই নদীর তীরের দিকে বন্ধুরা। আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে জিরি থেকে নেমে আসা পানি। এটা কিন্তু ইন্ডিয়ার মেঘালয় রাজ্য। হ্যাঁ, সীমানা পিলার।
সীমানা পিলার এ স্পষ্ট দেখে ফেলছেন, আমি তো দেখতে পারতেছি না। আসেন আসেন, ওই যে আমরা উপরে উঠছিলাম একেবারে, তাই না? খ্রিস্টানদের যে মিশনারিটা ছিল ওইটা দিয়ে ওই দিক দিয়ে পাহাড় বেয়ে নেমে আমরা এখন চলে এসেছি কোথায় আঙ্কেল? বুগাই নদীর পারে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ার ব্রিজ, কত কাছে আমাদের। হ্যাঁ, কিন্তু যাওয়ার সাধ্য নেই, ভিসা পাসপোর্ট ছাড়া আমরা যেতে পারবো না। আর এটা হচ্ছে বুগাই নদী, যে বুগাই নদী ওইটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য, মেঘালয় রাজ্যের থেকে উৎপত্তি হয়ে সেটা ইন্ডিয়ার মেঘালয় রাজ্য হয়ে বাংলাদেশের শেরপুর জেলা দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। আর সেই বুগাই নদীর পানি কিন্তু যখন শীতকাল হবে তখন কিন্তু এটা দিয়ে হেঁটে হেঁটে পার হওয়া যায়। আমি কিন্তু বেশ কয়েকবারই এখানে গোসল করেছি, আমার সাথে ছিলেন আমার আঙ্কেলেই। ওই পারে কিন্তু গরু নিয়ে যায় রাখালরা, গিয়ে রাখে, ওই যে ওই অংশটা কিন্তু বাংলাদেশের। আর ওই যে আমরা দেখতে পাচ্ছি ওই জায়গাটা কিন্তু হচ্ছে গিয়ে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য। আর সেই বুগাই নদীর যেই এখন আমরা দেখতে পাচ্ছি যে ময়লাযুক্ত পানিটা, সেটা কিন্তু বর্ষাকাল দেখে যেহেতু পাহাড়ে ঘোলা হচ্ছে বা পাহাড়ে ঢল হচ্ছে, সেই ঢলে কিন্তু পাহাড়ি মাটি যাচ্ছে, তা না হলে কিন্তু সেটা একেবারে স্বচ্ছ থাকে এবং নিচে কিন্তু প্রচুর পরিমাণে সিলেকশন ভালো থাকে। সেটা কিন্তু আমি নিজেই সেটা সাক্ষী হয়েছি এবং গোসল করে সেটা দেখতে পেরেছি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা পানিহাটা মিশন সহ আপনাদেরকে প্রাকৃতিক যেই ইন্ডিয়ার মেঘালয় রাজ্য সহ আশেপাশের জিনিসপাতি দেখিয়েছি। আমরা এখন অবস্থান করছি বুগাই নদীর তীরে, কিছুক্ষণ অবস্থান করে ওইখান থেকে আমরা চলে যাব। ভিডিওগুলো কেমন লাগছে একটু জানিয়ে দেবেন। দেখেন কতটা ঘেমে গেছি পাহাড় বেয়ে, হ্যাঁ ঘেমে এখন আমরা আছি। এইখানে দেখতে পাচ্ছি একজন কাজ করতেছে, কত সুন্দর। এগুলো কি বেশে আসে নাকি এগুলা? তারপরে কি লাকড়ি করতেছেন? আচ্ছা আচ্ছা। এই দিক দিয়ে যে বিএসএফরা থাকে ওরা কি বাংলাদেশের মানুষের কোনো ডিস্টার্ব করে না? গুলি টুলিও তো কখনো করে নাই নাকি? এমনি থেকে কাউরে কি কখনো করছে টোটটা? কত দূর পর্যন্ত যেতে পারে বাংলাদেশের মানুষ এদিক দিয়ে? না, যেতে পারে না, এই পর্যন্তই। এই যে এটা 0 পয়েন্ট। ভিউয়ার্স, বুগাই নদীর পাড়ে কিন্তু একজন তার দিনের দৈনন্দিন জীবনের জীবিকার তাগিদে কিন্তু কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি। এগুলো কি আপনার নিজেরই নাকি? হ্যাঁ, এটা নিজের না অন্য কারোর কাজ করতেছে? নদী থেকে ধরছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নদীর থেকে ধরে রাখছি, রাখে এখন এই যে কাটতেছি, কাটতে রেডি লাকড়ি বানাইতেছি। হ্যাঁ, লাকড়ি বানায় পর রেডি বিক্রি করাম। ও আচ্ছা আচ্ছা। নদী থেকে কি এখান থেকেই সংগ্রহ করেন? জি জি জি। কি দিয়ে ধরেন এগুলা? এগুলো কুচকাটা ধরি। বাঁশ আছে না সুতা? বাঁশের না, মধ্যে ওই যে সুতা, ওই যে কুচকা আছে আমাদের। ও, এটা দিয়ে আটকে আটকে টাইনা টেনে নিয়ে আসে। টাইনা টেনে নিয়ে আসে। আচ্ছা, এই যে এটা তো ভারতের মেঘালয় না? জি, মেঘালয়। এটা মেঘালয় রাজ্য। কখনো কি গেছেন ভিতরে? ভিতরে আগে গেছি, এখন যেতে পারি না। ছোটবেলা গেছিলেন? জি। গিয়া কতদিন থাকছিলেন? 1 সপ্তাহ ছিলাম। তোরা? পুরা? তোরা তোরা। ও আচ্ছা আচ্ছা। আপনার বাসা কি কোথায়? বাসা এখানে এখানে। আচ্ছা, ভালো তো। বিএসএফ চিনার কথা আপনাদের? বিএসএফ যারা এদিক তো বদলি হয়ে জায়গা না, নাইলে এমনিতে চিনা পরিচয় ছিল? একবার তো একটা আসে পরে চলে যা। আচ্ছা। সম্মানিত দর্শক, আমরা এক চাচার সাথে কথা বলছিলাম, যিনি আমাদের এইখানে স্থানীয় মানুষ। সে নদী থেকে এইগুলো সংগ্রহ করে লাকড়ি করে তারপরে বিক্রি করে। এইগুলো কিভাবে বিক্রি হয় পরবর্তীতে? এইগুলা এই যে এখন মুটটা বান্ধাম, কাঁকড়া সুতা দাম মুটটা বানায়, আর পরে অটো দিয়ে নিয়ে যায় হালুয়া ঘাট। কত করে নিলে পরে 10 টাকা বিক্রি হয়। 1000 টাকা শো। এনে কত টাকা হলো? এখানে 280 হলে 2000 টাকা। 200 হবে? 200 হবে না, আবার বাকিও থাকবে না। কতদিনে সংগ্রহ করছেন? এটি সংগ্রহ করছি 2 দিনে। ডলার ছিল, পরে 2 দিনে ধরছি। বৃষ্টি হলে এটা আসে বেশি না? হ্যাঁ, বৃষ্টি হলে আসে, বৃষ্টি না আসলে আসে না। আসে না। আচ্ছা আচ্ছা, তাহলে তো দেখা যায় যে বৃষ্টি আমরা বলি যে কারো কারো ক্ষতি, আবার কারো কারোর জন্য উপকারও বয়ে আনে। দেখতে পাচ্ছেন একজনের জীবিকার তাগিদ। তো সেই জন্যই বলে যে কোনো জিনিস কারোর জন্য ক্ষতি হলো কিন্তু নিশ্চয়ই সেই জিনিসটা আবার কারোর জন্য উপকারও আনতেছে। হ্যাঁ, তো আমরা দেখতে দেখতে একেবারে ঘেমে যাচ্ছি। বুগাই নদীর পাড়ে একজন চাচা তার জীবিকা সংগ্রহ করছে এরকম। এটা আমাদের রিজিক। হুম হুম হুম।
এভাবে সংগ্রহ করে করে এগুলো কেটে আবার প্রতি আটি 10 টাকা করে বিক্রি করছে। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, আমরা সেটা জানতে পারলাম, আপনাদেরকেও জানালাম। আপনাকে ধন্যবাদ ঠিক আছে, আপনার কাজে ব্যাঘাত করার জন্য। হ্যাঁ, ঠিক আছে, কষ্ট নিয়েন না। না, আচ্ছা, তো সম্মানিত ভিউয়ার্স, আমরা বুগাই নদী ঘুরলাম, বুগাই নদীর পার ঘেঁষে ঘেঁষে আপনাদেরকেও কিছু দেখালাম। যদি ড্রোন থাকতো আর একটু ভালোভাবে দেখাতে পারতাম। খুবই শীঘ্রই আমরা ড্রোনটা সংগ্রহ করব, যেহেতু এই ডকুমেন্টারিগুলো করব। আমরা এখন আবার আমাদের গন্তব্যস্থলে চলে যাব, আমাদের যাওয়ার ঘন্টা বেজে এসেছে। ওই যে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু বাংলাদেশের, এগুলো সব বাংলাদেশের, ঠিক আছে। আর প্রতিনিয়তই কিন্তু এখানে প্রচুর দর্শনার্থী আসে। প্রতিদিন যে 100-200 আসে না তার, কিন্তু এটা না হলেও 100 পর্যটক আসেই। কি বলেন আপনি? এই ওই যে সামনে দেখা যাচ্ছে যে কে কে এসেছে ঘোরার জন্য। আমি ঘেমে শেষ। আমার ডকুমেন্টারি ভিডিও করার পিছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে গিয়ে সালাউদ্দিন সুমন ভাই। খুব শীঘ্রই ইনশাল্লাহ তার সাথে যাতে দেখা করতে পারি। আমরা বুগাই নদীর পাড়ে কিছুক্ষণ থেকে ওইখান থেকে যে জীবিকা নির্বাহ করে কিছু কিছু মানুষ চলছে তার দৃশ্য আপনাদেরকে দেখিয়েছি। এখন দেখাচ্ছি একেবারে স্পষ্টভাবে বুগাই নদীর তীর থেকে সেই ব্রিজটি, যেটা ইন্ডিয়ার অংশে পড়েছে, এবং সেই ব্রিজ দিয়ে কত সুন্দর করে গাড়ি ঘোড়া চলছে সেটা স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই শেষ করে দিব। দেখা হবে নতুন আরও একটি পার্টে, সেটা একেবারে ইন্ডিয়ার সেম সীমান্তবর্তী এলাকা গাবড়াখালী পার্টে দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি কন্টেন্টগুলো ভালো লাগে। আর ভালো না লাগলে লাইক কমেন্ট শেয়ার করার কোনো প্রয়োজন নেই। সম্মানিত দর্শক, আপনাদেরকে পানিহাটার যাবতীয় সমস্ত কিছু তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। আজকে পানিহাটা থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।